তার মানে রুদ্র যে আমাকে অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল, এই বাড়িতে যে আবার ফিরে এসেছি, সব কিছু কাকু ক্ষমা করে দিয়েছে। নইলে কি কাকু আমাকে কোম্পানি জয়েন করতে বলতো? নেভার। কিরে চন্দ্রা, তুই এখানে একা একা বসে কি ভাবছিস? মা, মা, তুমি শুনলে? কাকু আমাকে অফিস জয়েন করতে বললো। হ্যাঁ শুনলাম তো। তুমি খুশি হওনি? আমি হ্যাঁ, তুমি তো সবসময় বলতে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা করলে কাকুকে বলবো তোকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে। বলেছি তো। মা, মা, দেখছো আস্তে আস্তে আমার সব স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। কাকু আমাকে কি বলেছে জানো? কাকু বলেছে আমাকে আরো অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, কারণ আমাকে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করতে হবে। আস্তে আস্তে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং সবকিছু আমার আন্ডারে হয়ে যাবে। মা, আমি পারবো তো? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আমার সবসময় ইচ্ছে ছিল এই বাড়ির সব রেসপন্সিবিলিটি আমি নেব। এই বাড়ির ব্যবসা আমি দেখব, নিজেকে গ্রুম করব, তৈরি করব, কাকুর পাশে দাঁড়াবো। আমরা এই বাড়ির কেউ নই চন্দ্রা। কেন এরকম বলো মা? কে বলেছে এই বাড়ির আমরা কেউ না? এই বাড়ির আমি মেয়ে মা, আমি জানি। আমি সেই ছোট্টবেলা থেকে এই বাড়িতে আছি। কাকু আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে, রুদ্র থেকে কোনো অংশে আমি কম ভালোবাসে না। আর তাই যদি হতো তাহলে কেন আমাকে অফিস জয়েন করতে বলতো বলো? তুমি জানো আমাকে না বলেছে, আমাকে বলেছে গাড়িও দেবে। আমি কাউকে বললাম না, দরকার নেই। তোকে গাড়ি দেবে বলেছে? বলেছে তো। আর ডেফিনেটলি দেবে মা, দেবে না কেন? আমি যদি পরবর্তীকালে এই কোম্পানির ডিরেক্টর হই, ডেফিনেটলি গাড়ি দেবে। তখন আমি কাউকে না বলবো। কেন তখন না বলবি কেন? কারণ তখন আমি আর রুদ্র একসাথে একই গাড়ি করে অফিস যাব। আমি ভাবছি কাউকে বলবো, যদি আমাকে অফিস জয়েন করতেই হয় তাহলে আমার আর রুদ্রর চেম্বার যেন পাশাপাশি হয়। এসব তুই কি বলছিস চন্দ্রা? কি আবার বলছি? ঠিকই তো বলছি। যদি একই অফিসে যেতে হয় আলাদা আলাদা যাবো কেন? আর একই অফিসে যদি বসতে হয় আলাদা আলাদা বসবো কেন? একসাথে বসবো। চন্দ্রা একটা কথা মাথায় রাখ, রুদ্রর কিন্তু বিয়ে হয়ে গেছে দোয়েলের সঙ্গে। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমি জানি, আমি জানি রুদ্র আমাকেই ভালোবাসে। রুদ্র সবসময় আমাকেই ভালোবাসতো, এখনো ভালোবাসে। বিয়ের পরে আমার সাথে সম্পর্ক রেখেছে, অন্য একটা জায়গায় আমাকে রেখেছিল। আমাকে আমাকে ভালোবাসে মা, আমাকেই ভালোবাসে। হ্যাঁ, এই বয়সে কিডনি ট্রান্সপ্লান্ট তো একটু প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টগুলো ভালো করে নিতে হবে। না, আমার শরীর মন কোনোটাই ভালো নেই। আমি এখন নার্সিংহোমে আসছি না। না, অপারেশনটা নিশ্চয়ই করা যাবে। ইয়েস, অফকোর্স। হ্যাঁ, তুমি কেস ফাইলটা নিয়ে এসো, আমি ডিসকাস করে নেবো। ঠিক আছে, ওকে, বাই। কার সঙ্গে কথা বলছি? ওই আমার অ্যাসিস্ট্যান্ট রাজদীপ, একটা অপারেশন নিয়ে ডিসকাস করছিলাম। তুমি করবে অপারেশন? না সুতপা, মনের যে অবস্থা, আমি এখন অপারেশন থিয়েটারে ঢুকে অপারেশন করতে পারবো না। বাবা, তুমি আজ নার্সিংহোমে গেলে না? না রে মা, আসলে কি জানিস, ওই ঘটনাটা না, ওই ঘটনাটা নার্সিংহোমে ঘটলো, এরকম কখনো আগে হয়নি তো। আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না।
এটা এমন একটা দম বন্ধ করার অ্যাটমসফিয়ার না, আই কান্ট কাম আউট অফ ইট, কান্ট কাম আউট অফ ইট। বুঝতে পারছি বাবা। আমার একটা কথা মনে হচ্ছে বাবা, জানো, বলবো? বল না। আমি ভাবছিলাম এই সময় তোমরা যদি দু একটা দিনের জন্য কোথা থেকে একটু ঘুরে আসো, তাহলে তোমাদের মানে একটু মেন্টাল চেঞ্জ হবে, শরীরেরও রেস্ট হবে তোমার। সেটা করলে হয়। কি গো, যাবে বেড়াতে? কোথায়? না মানে বেশি দিনের জন্য আমি বলছি না, কাছাকাছি কোথাও থেকে যদি দু একদিনের জন্য ঘুরে আসতে পারো। কিন্তু কোথায় ঘুরে আসবো? মুর্শিদাবাদের টুইমার বাড়ি থেকে ঘুরে আসা যায় না? বাহ, ভালো বলেছিস তো। কি গো, যাবে তুলিদির বাড়িতে বেড়াতে? তা অবশ্য তো সেদিনের জন্য যাওয়াই যায়। দিদিকে আমার খুব ভালো লাগে, কতদিন যাইনি। আর দিদিরও আমাদের দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। সে আর বলতে, দিদি তো আমাদের মায়ের মতো। কম করেছে আমাদের জন্য। তার মানে আমি এটা বুঝতে পারলাম তোমরা যেতে রাজি আছো। তাহলে আমি এক্ষুনি রনকে বলছি তোমাদের যাওয়ার ব্যবস্থা করতে। এখনই? না, এক্ষুনি ব্যবস্থা করতে বলছি না, আমি জাস্ট ওকে জানিয়ে রাখি যে তোমরা আলটিমেটলি বেড়াতে যেতে রাজি হয়েছো। আমি এক্ষুনি বলছি ওকে। মেয়ে ছাড়বে না। তাহলে আসি। ভিতরে আসুন। না, আজকে আর ভেতরে যাব না, অনেক রাত হয়ে গেছে। না না, এত রাতে ডিনার না করে আপনাকে ছাড়বো না, প্লিজ। প্লিজ, আরে ডিনার অন্য একদিন করবো, সত্যি রাত হয়ে গেছে। সত্যি ডিনার করবেন না? অন্য একদিন। আজ আসি। গুড নাইট। গুড নাইট, সাবধানে যাবেন। ওকে। ডক্টর সৎপথীকে না খাইয়ে ছেড়ে দিলে? ডক্টর সৎপথীকে না খাইয়ে ছেড়ে দিলে? জোর করে খাইয়ে দিতে পারতে। এত রাত অবধি জেগে আছো যে? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এক্সিবিশন কেমন দেখলে? কেমন ঘুরলে? সে খোঁজ নিয়ে তোমার কি লাভ? তুমি যেতে বলেছিলে, আমি গেছি। আর আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই তোমার। আমি তো আমার কাছের মানুষের জন্য অপেক্ষা করছিলাম। তবে হ্যাঁ, অপেক্ষা করতে করতে হয়তো একটু চোখটা লেগে গেছিল। তাহলে দেখলে তো অপেক্ষা করাটা কত বিরক্তিকর কাজ। হ্যাঁ, তবে এর মধ্যে পার্থক্য আছে। কেউ কেউ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর কেউ রাতের পর রাত জেগে থাকে। কিন্তু দোয়েল, আমি কিন্তু ঘুমিয়ে কাছের মানুষের জন্য যদি কেউ অপেক্ষা করে, তাহলে তার চোখ লেগে আসে না। আর কাছের মানুষ বলা, কাছের মানুষ ভাবাটা যত সহজ না রুদ্র, কাছের মানুষ হওয়াটা খুব কঠিন। আমি তোমার কাছের মানুষ ভাবতে যতটা ভালো লাগে, বাস্তবে তা নয়। সেটা ভাবতে তার থেকে অনেক বেশি খারাপ লাগে। বেশি রাত করো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তুমি আমায় বিশ্বাস করো না, তাই না দোয়েল? আমি জানি। তবে একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো তুমি আমার কতটা কাছের
তুই? কাঁদছিস কেন? হ্যাঁ, কই না তো। কি হয়েছে কি? হ্যাঁ, কেন কাঁদছিস? কিছু হয়নি। আচ্ছা মীরামা, বাবা মায়েরা মেয়েদের থেকে ছেলেদেরই সবসময় বেশি ভালোবাসে, তাই না? তা কখনো হয় নাকি? তুই বসে বসে সব ভাবছিস কেন? হ্যাঁ, থাকো, আমি জানি। তুমি দেখোনি, যদি বাড়িতে কোনো ছেলে হয় তাহলে সবাই কত খুশি হয়, আনন্দ করে। মেয়ে হলে কি অতটা খুশি হয় তারা? হয় না। মেয়েরা যেন ফেল না, পরিবারে তাদের কোনো দামই নেই। শোন, দিনকাল পাল্টেছে, বুঝলি? পাল্টেছে। এখন ছেলেমেয়েরা একইভাবে মানুষ হয়। আর তোর হঠাৎ কি হলো বলতে এইসব নিয়ে ভাবতে বসেছিস? মীরামা, আমি জানি বাবা আমার থেকে বেশি রুদ্রকে ভালোবাসে। রুদ্রই বেশি প্রিয় বাবার কাছে। দুজনকেই ভালোবাসেন, সমান ভালোবাসেন রে। দেখিস না, বারবার বলে দোয়েল আমার মেয়ের মতো, দোয়েলকে ছাড়া আমার চলে না। তুই একটা জিনিস বুঝতে পারিস না, এই 1 বছরে তুই কত কাছের হয়ে গেছিস মানুষটা। গো, আমিও তাই জানতাম, জানো তো আগে, কিন্তু আমি ভুল জানতাম। বাবা রুদ্রকে বেশি ভালোবাসে, রুদ্রর কথাই বেশি ভাবে। কি জানিস তুই, আসলে বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেল, সকলে একটু এলোমেলো হয়ে রয়েছে। এই যে বাড়িতে যা ঘটেছে সেটা তো ভালোই হয়েছে। বাড়ির প্রিয় মেয়ে বাড়িতে ফিরে এসেছে। আর তোমারও তো ভালো হয়েছে, তুমিও তো খুশি হয়েছো, তাই না? তুমি এতদিন ধরে যেটা জানতে যে সে নেই, তারপর যখন দেখলে সে আবার তোমার কাছে ফিরে এসেছে, তুমিও তো খুশি হয়েছো, তাই না? খুশি তো হয়েছে, তবে কি জানিস, কোনো মানুষের উপস্থিতি অন্য মানুষকে কষ্ট দিতে পারে। মানে একটা মানুষ নেই, সেটা তার আশেপাশের মানুষরা একরকম ভাবে মেনে নেয়। তারপর হঠাৎ যদি সেই মানুষটা ফিরে আসে, আবার নতুন করে কোনো গন্ডগোল শুরু হতে পারে রে। তবে তুই কিচ্ছু ভাবিসনি, তুই কিচ্ছু ভাবিসনি, সব ঠিক হয়ে যাবে রে মা। আমায় কটা দিন সময় দে, সব ঠিক হয়ে যাবে। মীরামা, আমি খুব বাজে মেয়ে, তাই না? আমি খুব খারাপ মেয়ে, বলো। ও মা, তুই খারাপ মেয়ে হতে যাবি কেন? ওই দেখো, মেয়েকে দেখো, তুই খারাপ মেয়ে হতে যাবি কেন? হ্যাঁ, তুই কি চন্দ্রাকে হিংসে করিস? করিস না তো। তবে যে কোনো মেয়ে নিজের স্বামীকে অন্যের সঙ্গে কখনো ভাগ করে নিতে পারে? কেউ পারে? আমি পারতুম না চন্দ্রা নিজে পারবে? সেদিক দিয়ে বলবো তুই তো খুব ভালো মেয়ে রে। চন্দ্রা এই বাড়িতে রয়েছে, তুই কিছু বলছিস না। তুই ভালো মেয়ে বলে তোকে কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে না রে। কটা দিন সময় দে, আমি চন্দ্রাকে বাড়িতে রাখবো না।
আমি চন্দ্রাকে নিয়ে অন্য কোথাও চলে যাবো রে। তুমি চলে যাবে? কোথায় যাবে তুমি? না না, তুমি যেও না প্লিজ। চন্দ্রাটা একা একা কোথায় যাবে বল? একা মেয়েটাকে আমি কোথায় পাঠাবো? কিন্তু আমি না গেলে হয়? শোন, যাকে এইসব কথা চিন্তা করবি না। দেখ মুখ চোখের কি অবস্থা হলো। যা মুখ চোখে জল দে, যা যা বলছি শোন, যা। আমার অনেক কাজ পড়ে রয়েছে, যা। বলছিলাম কি, ওই ছোট দেখে একটা ঘিয়ের শিশি আনতে হবে। কেন গিয়ে এসেছি কেন? কি বলো, ছেলেটাও একটু ভাতে ভাত খেয়েই তো বেরোয় রোজ সকালে অফিসে, তাতে একটু ঘি না পড়লে এ কথা কেউ জিজ্ঞেস করে? দিন দিন যে কিরম পাল্টে যাচ্ছ না তুমি। আমি পাল্টাইনি রোহিণী, এই বয়সে আর পাল্টাবার কি আছে? আর আমরা কতটুকুই বা পাল্টাতে পারবো? যাচ্ছ কোথায়? একটা কাজ, ভাত খাবে না? ফিরে এসে খাবো। সুরজলালের কাছে যেও না, টাকা পাবে না। রোহিণী কি করে জানলো যে আমি সুরজদাদের কাছে টাকা ধার চেয়েছি? কি ভেবেছিলে আমায় না বললে আমি জানতে পারবো না? না না, আমি ভাবছিলাম যে দোকানটা যদি... না না, তুমি আমায় জানাওনি, আমি তাতে কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করো। আমি শুধু ভাবছিলাম। তুমি কি করে জানলে যে আমি সুরজলালের কাছে গিয়েছিলাম? সে আমাকে টাকা দিতে চায়নি। তোমার সুরজলালই ফোন করেছিল। তুমি আমাকে বলোনি কেন সে কথা? তুমি ছিলে না যে, তখন বাজার গিয়েছিলে। তো কি বলেছে সে? কি বলেছে? বলেছে বলেছে অসুবিধে আছে টাকা দেওয়ার, আর দিলেও না অনেক চড়া সুদ লাগবে, তো তাই দিতে পারবে না। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে না? আমি অনেক চেষ্টা করছিলাম বলার, বলতে পারছিলাম না, বিশ্বাস করো। আমার খালি মনে হচ্ছিল তুমি জানতে পারলে অস্বস্তিতে ভুগবে, কষ্ট পাবে। আমি বলে উঠতে পারছিলাম না। ঠিক আছে, শোনো না, শোনো না, আমি একটা কথা বলি, যদি বেরোতেই হয় এই ভর দুপুরে না খেয়ে বেরিও না গো। আমি ভাত বাড়ছি, ভাতটুকু খেয়ে তারপরে যাও। কি আশ্চর্য, আমি বললাম তোমার খিদে নেই। কেন রাগ করছো? কেন এত রাগ করছো? তুমি এত রেগে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি রাগ করিনি। আমি বেরোচ্ছি। শোনো না, মুখের ভাতটুকু না খেয়ে যেতে নেই।